নমস্কার, তোমাদের সকলেই প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন 2025 ডায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের 50 প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে লিখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে read the following passage carefully and answer the question given below। এই প্যাসেজটা তোমাকে পড়তে হবে এবং পড়ে এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো লিখতে হবে। আগে প্যাসেজটা পড়ে শোনাচ্ছি, দেখো। Once upon a time, কোনো এক সময়, a peacock একটি ময়ূর lived in a forest beside a lake, একটি হ্রদের ধারে জঙ্গলে বাস করত। He was very proud of his beauty। সে তার সৌন্দর্য নিয়ে খুবই গর্বিত ছিল। প্রাউড মানে গর্বিত, বিউটি মানে সুন্দর বা সৌন্দর্য। Every day প্রত্যেকদিন বা প্রতিদিন he used to go to the lake। প্রত্যেকদিন সে হ্রদের দিকে যেত। লেক মানে হ্রদ। There he looked at his own reflection in the water। সেখানে জলের মধ্যে তার প্রতিচ্ছবি দেখতো রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি। Oh, what a beautiful bird am I! ও আমি কি সুন্দর একটি পাখি। My feathers আমার পালক and এবং wings are so beautiful ডানাগুলি খুব সুন্দর। He used to say to himself, সে নিজেকে এগুলো বলতো যে আমি কি সুন্দর একটি পাখি, আমার কি সুন্দর পালক, কি সুন্দর ডানা। সে যে তার জলে প্রতিচ্ছবিটা দেখতে পেত সেটা দেখে সে বলতো। One day একদিন a crane মানে সারস পাখি came to live by the lake। তাহলে কি একদিন একটি সারস পাখি সেই হ্রদের ধারে থাকতে এলো। The peacock saw the crane। ময়ূরটি সারসটিকে দেখলো। He murmured মানে বিড়বিড় করে বলা। সে বিড়বিড় করে বলতে লাগলো, A new visitor is here to stay। এক নতুন পরিদর্শক এখানে থাকতে এসেছে। I must go and introduce myself to him। আমার অবশ্যই তার কাছে গিয়ে নিজের পরিচয় দেওয়া উচিত। So the peacock walked to the lake। তাই ময়ূরটি কি করলো? হ্রদের দিকে গেল। The crane was busy there। সারসটি সেখানে ব্যস্ত ছিল। He was catching fish for lunch। সে তার দুপুরের খাওয়ার জন্য মাছ ধরছিল। তাহলে দেখো তোমাদের প্যাসেজটা পড়ে শোনালাম এবং মানেটাও বলে দিলাম। এবার প্রশ্নের উত্তরগুলো লিখে দিচ্ছি, দেখে নাও। দেখো এরটা কি বলেছে, write T for true and F for false statements in the given boxes। যেটা সঠিক হবে তার পাশে T মানে true লিখতে হবে, আর যেটা ভুল হবে মিথ্যা হবে তার পাশে false মানে F লিখতে হবে। The crane was catching frogs for lunch। এটা ভুল হবে fish for lunch, তাহলে পাশে F লিখে দিচ্ছি। The peacock lived by the side of the river। না লেক ছিল, তাহলে কি হয়ে যাবে, এটা false। The peacock was sorry for his beauty। না এটাও ভুল, এটা false হয়ে যাবে। The crane came to live by the lake। এটা ঠিক, এটা true হয়ে যাবে কারণ সারসটি তো হ্রদের ধারে থাকতে এসেছিল। বিয়েরটা বলেছে fill in the blanks with words from the above passage। এই যে প্যাসেজটা পড়লাম এখান থেকে তোমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। The peacock dash in a forest। দেখো এখানে লেখা আছে a peacock lived in a forest beside a lake। তাহলে কি হয়ে যাবে, the peacock lived in a forest। এখানে লিখে দেবো lived। The crane was dash fish for lunch। He was catching fish for lunch। তাহলে কি হবে, the crane was catching 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 fish for lunch। He was very dash of his beauty। He was very proud of his beauty। তাহলে এখানে লিখবো proud। তারপরে দুইটা বলেছে আন্ডারলাইন দা কারেক্ট অ্যান্সার। যেটা সঠিক হবে তার নিচে আন্ডারলাইন মানে দাগ দিতে বলেছে।
ইন উইন্টার দ্য ওয়েদার টার্ন হট, কোল্ড না হয়ে ঠান্ডা থাকে তাহলে কোল্ড। এ ডাক ইটস, পাতি হাঁস খায় মানে হাঁস খায় কি টিনি ওয়াটার অ্যানিমালস, ফ্রুটস না স্টোনস, টিনি ওয়াটার অ্যানিমালস। স্নো ইস, বরফ হয় কি সাদা হোয়াইট, গ্রিন না ব্রাউন, সাদা হোয়াইট। তারপরে তিনটা বলেছে fill in the chart with suitable words ending with d or ed, d এবং ed যোগ করে তোমাদের এগুলো পূরণ করতে হবে। ask, নামে লেখাতে ask, তাহলে দেনে কি হয়ে যাবে asked, a s a ed যোগ হয়ে যাবে। believe থেকে হয়ে যাবে believed, b e l i e v e d। jump, jump থেকে হয়ে যাবে jumped, j u m p d। চারেরটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। ফ্যাক্টরি কি হয়ে যাবে ফ্যাক্টরি হয়ে যাবে কেমিক্যালস, আমি পাশে এবিসিডি দাগ দিয়ে লিখে দিচ্ছি তোমরা বুঝতে পারবে তাহলে। স্নো, বরফ হয়ে যাবে মাউন্টেন, দেখো এটা করে দেওয়াই আছে। ফার্মার কৃষক কি হয়ে যাবে কৃষক, ক্রপ শস্য। গার্বেজ কি হয়ে যাবে পলিউশন, আর ট্রি হয়ে যাবে রেন। পাঁচেরটা বলেছি পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট, যেটা আলাদা সেটা সার্কেল করতে হবে মানে গোল। লেক, রিভার, পাম্প আর পন্ড, এই চারটির মধ্যে পাম্প হয়ে যাবে অড। ক্লাউড, স্কাই, সান, গ্রাস, গ্রাসটা হয়ে যাবে। ম্যান, গার্ল, চাইল্ড আর ট্রি, ট্রিটা হয়ে যাবে আলাদা। ছয়টা বলেছি রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, সাজিয়ে একটি অর্থপূর্ণ ওয়ার্ড লিখতে হবে। এটা সাজিয়ে লিখতে হবে ওয়াস্প, ডাব্লিউ এ এস এইচ, ওয়াশ হবে ডাব্লিউ এ এস এইচ, ওয়াশ। এটার সাথে লিখতে হবে মিল্ক, এম আই এল কে। এটার সাথে লিখতে হবে ওয়াটার, ডাব্লিউ এ টি ই আর। এটার সাথে লিখতে হবে ফরেস্ট, এফ ও আর ই এস টি। সাতেরটা বলেছে answer the following question, which insects move in a row, কোন পতঙ্গ সারিবদ্ধ ভাবে যায়, পিঁপড়ে, তাহলে কি হবে ants, a n t s, ants moves in a row। I suck the blood of animals, I spread malaria, who am I, ম্যালেরিয়া ছড়ায়, রক্ত শুষে খায়, কি হয়ে যাবে মসকিউটো, I am মসকিউটো, মশা, m o s q u i t o। নেক্সট পেজে কি আছে দেখে নেওয়া যাক। তারপরে শেডটা বলেছে I have colorful wings, I suck nectar from flowers, who am I, রঙিন ডানা আছে, মধু শুষে খায় কে, বাটারফ্লাই, প্রজাপতি, তাহলে লিখে দেবো I am butterfly, b u t t e r, butterfly is the name। Which bird can see at night, রাতে দেখতে পায়, পেঁচা, তাহলে owl, o w l, owl can see at night। আজটা বলেছে ম্যাচ অ্যান্ড রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস, পাখির সম্বন্ধে দুটি বাক্য লিখতে হবে। এটা আমি অনেকগুলি পৃষ্ঠাতে করে দিচ্ছি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো এটা তোমাদের বইতেও দেওয়া আছে, এখানে বার্ডস লেখা আছে সিং, লে, বিল্ড, নেস্ট, সুইট নোটস আর এগস। এবার এইগুলো দিয়ে তোমাদের দুটি বাক্য লিখতে হবে। তাহলে দেখো ফার্স্ট সেন্টেন্সটা কি লিখবো, বার্ড লে এগ, birds lay egg, birds build nest। তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস 3 ইংলিশের 5th স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে।
যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।